সারা দুনিয়ার রাজত্ব করছেন হযরত জুলকারনাইন, সারা দুনিয়ার রাজত্ব করছেন। সারা পৃথিবীর রাজত্ব যে চারজন যদি ছিলেন তার ভিতরে একজন জুলকারনাইন। সারা দুনিয়া রাজত্ব করার জন্য আল্লাহ তাআলা ওনাকে একটা কুদরতি ঘোড়া দান করেছিলেন, যে ঘোড়ায় সওয়ার হয়ে তিনি মশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা দুনিয়া দুইবার ভ্রমণ করেছেন, সারা পৃথিবী ছায়া করেছেন। ওনারও শখ জাগলো দুনিয়ায় লম্বা সময় থাকা। বাইতুল্লাহ শরীফে যায় দোয়া করতেছে, কাবার গিলাফ ধরে, আল্লাহ তুমি না এই পৃথিবীতে আবে হায়াত রাখছো, 100 বছরে একবার আবে হায়াত নির্ধারিত একটা সময়ে মাটির নিচ থেকে উঠে আবার নিচে চলে যায়। কেউ যদি আবে হায়াত খায় তাহলে পান করতে পারলে হায়াত বেড়ে যাবে। ওকে 100 বছরের ভিতরে এটা খুঁজবো, কিন্তু জুলকারনাইন পৃথিবীতে থাকার আশায় আবে হায়াত পাওয়ার লেগা বাইতুল্লাহ ধইরা দোয়া করতেছে। বাইতুল্লাহ শরীফ থেকে বের হইছে, গেটের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত। কই যাও জুলকারনাইন, পেরেশান কেন? কয় আবে হায়াত খুঁজি। জানেন না আবে হায়াত বের হওয়ার একটা সময় নাকি এখন হইছে। ইব্রাহিম আল্লাহর খলিল বলে একা একা আবে হায়াত পাইতা না, এই যে আমার আত্মীয় খাজিরকে তোমার সাথে দিলাম, যাকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের বিশেষ ইলম দান করেছেন। খাজিরকে সাথে নিয়ে ঘুরতে থাকো, যদি কপালে থাকে তাহলে আবে হায়াত পায়া যাইবা। তো হযরত খাজিরকে সাথে নিয়ে, খিজির আলাইহিস সালাম বাংলায় কয় খিজির, খাজির, হযরত খাজিরকে সাথে নিয়ে হযরত জুলকারনাইন এবার আবে হায়াতের সন্ধানে ঘোরা শুরু করলেন। ঘুরতে ঘুরতে ঠিক সময় মতো আবে হায়াত মাটির নিচ থেকে উঠাল দিয়া উপরেও চলে এলো। খাজির যখন এটা দেখছেন, দেখেই তো চিৎকার দিছে, বাদশাহ জুলকারনাইন আবে হায়াত পাওয়া গেছে, তাড়াতাড়ি আয়েন খেয়াল হই। কিন্তু ঘটনা চক্রে किस्मत की बदनसीबी को सयाद क्या करे, सिर पर गिरे पहाड़ तो फरियाद क्या करे। কপালে নাই তো, উনি আছে দূরে, আস্তে আস্তে আবে হায়াত নিচের দিকে চলে যেতেছে। কিলা বাযুম মিনাল উলামা, উলামাদের কেউ কেউ বলেন যে জুলকারনাইনের নসিবে হইল না, কিন্তু যাকে আল্লাহ হায়াত বেশি দেওয়ার ইচ্ছা করেছেন তিনি, অর্থাৎ হযরত খাজির ঠিকই এক চিল্লু আবে হায়াত নিয়ে পান করে ফেলল। ওনার হায়াত বেড়ে গেল, জুলকারনাইন জাগার মানুষ জাগাইলে। এই হযরত খাজিরের লম্বা হায়াত হাদিসের কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে হযরত খাজির নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জানাজায়ও শামিল হয়েছে। মাসআলা ইখতিলাফি, খাজির জীবিত না মৃত, আছেন নাকি মরে গেছেন, ইখতিলাফি মাসআলা। তবে উলামাদের বক্তব্য কেউ কেউ বলেন ওই আবে হায়াত খায়া ওনার হায়াত বাড়ছে, কিন্তু জুলকারনাইনের নসিবে হয় নাই। সারা দুনিয়ার রাজত্ব করেছেন, কিন্তু এই পৃথিবীর রাজত্বের কোনো হিস্সা উনি কবরেও নেয় নাই। হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন
লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কবরে সবার যাইতে হবে, জান্নাত জাহান্নাম সচক্ষে দেখা হবে, তখন বুঝেও আসবে। কিন্তু পৃথিবীর প্রাচুর্যতার মোহে অনেকেই বিমুখ হয়ে এদিক সেদিক ঘুরে আসবে। মানুষ মনে করে তার হিসাব নিকাশ নাই, কিন্তু প্রত্যেকটা মানুষের হিসাবের আদালতে দাঁড়াইতে হবে এবং আল্লাহ পাকের হার হার নিয়ামত সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রাচুর্যতা যার যতই হোক, অনেক হইলেও কিছু নিয়ে যাওয়া যায়। যুলকারনাইনকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার রাজত্ব দিয়েছেন, কিন্তু উনি এই রাজত্বের একটি হিস্সাও কবরে নিতে পারেন নাই। উনিও কাফন পরেই কবরে চলে গেছেন খালি হাত। দুনিয়ার কোনো কিছু ওনার সাথে কবরে যায় নাই। এ কারণে যুলকারনাইন ইন্তেকালের আগে নিজের সন্তানদেরকে বললেন, মরার টাইম তো নয়, কাছায় রে, কাছায় গেছে রে, আমি হায়াত তার পাইলাম না, বাঁচানো কায়দা নাই, মইরা যাওয়ান লাগতেছে। তো সন্তানরা তোমাদেরকে ওসিয়ত, সেটা হলো আমি মরে গেলে আমার দুই হাত কাফনের কাপড়ের বাইরে বের করে শহরের অলিগলি ঘুরাইবা দাফনের আগে। সন্তানরা বলে, সারা দুনিয়ার বাদশা, কত মানুষ আপনাকে মৃত্যুর পরে দেখার জন্য আসবে, আর আপনি কিনা কাফনের ভিতরে ঢুকে আবার ঘুরবার চান, আবার দুনো হাত কাফনের কাপড়ের বাইরে বের করে দিতে কন কেন গো আব্বাজান? কাফনের ভেতর থেকে দুনো হাত বাইরে দিয়ে শহরে কেন আপনি আপনাকে ঘোরাইতে কন? যুলকারনাইন বলে, কাফন দিয়া আমারে পেঁচাইয়া দুনো হাত কাফনের কাপড়ের বাইরে বের করে আমাকে জন্য শহরের অলিগলি ঘুরাইবা। আমি যুলকারনাইন আমার খালি হাত দুনিয়াবাসীকে দেখায় কবরের নাম্বার চাই। আমি সকলকে দেখাইতে চাই, দুনিয়ার মোহে পড়ে কেউ যেন আল্লাহকে ভুলে না যায়, আখিরাতকে যেন কেউ ভুলে না যায়, ইবাদত থেকে কেউ যেন দূরে সরে না যায়। কারণ আমি সারা দুনিয়ার বাদশা যুলকারনাইন, আমি কবরে যাইতেছি, এই পৃথিবীর কোনো হিস্সা আমার সাথে কবরে যায় না। আমিও খালি হাত কবর পথের যাত্রী, সবাইকে এরকম খালি হাতে কবর পথের যাত্রী হইতে হবে। এজন্য ওই জিনিস সকলকে কামাই করতে কও যা মৃত্যুর পরে তার কাজ দিবি। সে হলো চালাক, যা মরার পরের সম্বল হাসিল করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক তো আসলে ওই লোকটা যে মরার পরে যা তার উপকার দিবে ওইটা কামাই করে, আর বোকা হলো সেই লোকটা যে দুনিয়ার পিছে ঘুরে, আল্লাহ বিল্লাহ ইবাদত বন্দেগী তার নাই, নফসের ইত্তিবা করে, আর মনে মনে মন কলা খায় জান্নাতে আমিও যাব। তাকে হাদিসের ভাষায় বলে আজিজ। আর যে কবরের ফিকির শুরু করে আখের গুছায়, কবর হাসর গুছায়, যে তাকে হাদিসের ভাষায় বলে চালাক। আমাদের ভাষায় চালাক কে? আমাদের ভাষায় চালাক হলো যার বাড়ি গাড়ি আছে সে। আমরা যদি দেখি যে কারোর পাঁচতলা বিল্ডিং উঠছে, প্রাডো গাড়িতে চলতেছে, লেবাস সুরজ ভালো, চলাফেরা শানদার, আমরা
আমরা বলি ছেলেটা বুদ্ধিমান, দেখছো অল্প দিনে কি কামটা বসাইছে। এই হলো আমাদের চালাক মাপার মানদণ্ড। কিন্তু আল্লাহর রাসূল বলেন চালাক আসলে হলো সে যে কবরের ধান্দা কইরা আখের গুছায় ও জিনিস অর্জন করে লয় যা কবরে নিয়ে যায়। কবরে